আমাদের ঈমান তাজা না ফসা? আমরা তো সবাই মুমিন। যদি বলা হয় আমাদের রবকে আল্লাহ, যদি বলা হয় আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি বলা হয় আমাদের দিন কি ইসলাম, রব আমার আল্লাহ, দিন আমার ইসলাম, নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তদুপরি এত কষ্ট করে এই জাতীয় প্যান্ডেলে মাহফিলে রাত্রির 12টা 11টায় বসার কি প্রয়োজনটা হচ্ছে আপনাদের ঈমান তো সবার তাজা, আমার ঈমান যে পচা। এই যে জিজ্ঞেস করলাম আমাদের রবকে আল্লাহ, হাদিসে জিবরিলের মধ্যে নবীজি বললেন যে তা'বুদুল্লাহ কাআন্নাকা তারা, তুমি আল্লাহর ইবাদত করবা কেমন যেন তুমি আল্লাহর ইবাদতের ভিতর দিয়ে আল্লাহকে দেখতেছো। আচ্ছা বলুন তো, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজের ভিতর দিয়ে আমরা কি আল্লাহকে কেউ দেখতে পাই? আমরা কেউ আল্লাহকে দেখছি? বলেন তো, দেখি নাই। আল্লাহকে আমরা দেখি নাই। আবার নবীজি বলতেছেন ফাইল্লাম তাকুন তারা, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আল্লাহকে দেখো না। মক্কায় যাও হজ করতে, লাব্বাইক বলো, আল্লাহকে দেখো না। কাবার গিলাফে ধরে কান্দো, আল্লাহকে দেখো না। হাতিমে কাবার মধ্যে নফল নামাজ আদায় করো, আল্লাহকে দেখো না। সাফা মারওয়া থেকে সাই করো, আল্লাহকে দেখো না। জীবনে কতর জুম্মা নামাজ আদায় করলে আল্লাহকে দেখো না। তাহাজ্জুদ আদায় করলে আল্লাহকে দেখো না। আল্লাহ বিল্লাহ 24 ঘন্টায় করো, আল্লাহকে দেখো না। নবীজি বলেন ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। দুনিয়ার বান্দা, দুনিয়াতে তুমি দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পাইবা না। দুনিয়াতে যেমন 14 তারিখের চাঁদ, পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কারো সমস্যা হয় না, কিশোরগঞ্জের মানুষ দেখতে পায়, করিমগঞ্জের মানুষ দেখতে পায়, সুনামগঞ্জের মানুষ পূর্ণিমার চাঁদ দেখতে পায়, বলে সারা পৃথিবীর মানুষেরা যেমন পূর্ণিমার চাঁদ দেখতে পায়, আমার আল্লাহ হাশরের ময়দানে মুমিন বান্দার সামনে এমনভাবে আসবেন, পূর্ণিমার চাঁদ দেখতে যেমন তোমাদের কোনো সমস্যা হয় না, হাশরের ময়দানে আমি আল্লাহকে দেখতেও তোমাদের কোনো সমস্যা হবে না। বোঝা গেল আল্লাহকে দেখার বিষয়ের কারটা দুনিয়াতে না। এই জন্য আল্লাহ বলে দিলেন তোমরা গায়েবে বিশ্বাস করবা, লা ইলাহা ইল্লাল্লাহ দেখা যায় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লুকানো যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ দেখা যায় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লুকানো যায় না। নবীর টুপি লুকানো যায় না, নবীর বাবরি লুকানো যায় না, নবীর পাগড়ি লুকানো যায় না, নবীর দাড়ি লুকানো যায় না, নবীর পোশাক লুকানো যায়, টুপি লুকানো যায় না। এই টুপি কি রাজাকারের টুপি না নবীর টুপি? আমার কথা বোঝা তাহলে বলবেন, এই টুপি কি রাজাকারের টুপি না নবীর টুপি? এই পাগড়ি কি নবীর পাগড়ি না নবী হুজুরের রাজাকারের পাগড়ি না নবীর পাগড়ি? এই দাড়ি রাজাকারের দাড়ি না নবীর দাড়ি? দাড়ি যদি রাজাকারের না হয়ে থাকে, দাড়ি যদি নবীরই হয়ে থাকে, এই পাগড়ি যদি রাজাকারের না হয় নবীর হয়, এই পাঞ্জাবি যদি রাজাকারের নয় নবীর হয়, 2025 চলতেছে, রাজাকারদের চিত্র নাটক আকারে চিত্রিত করা হয়, দাড়ি লাগায়া, টুপি লাগায়া, পাঞ্জাবি লাগায়া। এই নিমক হারাম বান্দা, তোমার কি লজ্জা হয় না? তুমি না পরিচয় দাও তোমার নবীর দাড়ি আছে, এই দাড়ি নবীর দাড়ি। তুমি না পরিচয় দাও তোমার নবীর টুপি আছে, এই টুপি নবীর টুপি। তুমি না পরিচয় দাও নবীর বাবরি আছে, তোমার সেই বাবরি। নবীর পাগড়ি আছে, তোমার সেই পাগড়ি। স্বাধীনতার 54 বছর গত হয়ে যাওয়ার পরও রাজাকারদেরকে চিত্রায়িত করা হয় মুখের মধ্যে দাড়ি লাগায়া। তোমার মতো নিমক হারাম, তোমার মতো বেওকুফ, তোমার মতো শয়তান এই জমিনে আর কেউ নাই। আমাদের রব কে বলেন তো? শুধু আমাদের রব না, সবার রব আল্লাহ। তো আমরা তো সবাই দাবি করি মুমিন, রব আমাদের আল্লাহ, দিন আমাদের ইসলাম, নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো একটু চিন্তা করি তো, আমি আল্লাহতে বিশ্বাসী,
আমি আল্লাহতে বিশ্বাস থাকার পরেও এই মুসলমানদের সমাজে, এই আদর্শ পল্লীর সমাজে আদর্শ পল্লীতে খুঁজে পাওয়া যাবে না। কারণ পল্লীর নাম যদি আদর্শ পল্লী হয়ে থাকে, যুবকেরাও আদর্শ যুবক। পল্লীর নাম যদি আদর্শ হয়ে থাকে, মুরব্বী বাবারাও আদর্শ মুরব্বী বাবা। পল্লীর নাম যদি আদর্শ হয়ে থাকে, পর্দার আড়ালের মায়েরাও আদর্শ মা। আল্লাহ আমাদেরকে আদর্শ হওয়ার তৌফিক দান করেন। আমরা তো বলতেছি রব আমাদের আল্লাহ। নবী বললেন, তোমরা নামাজ এমনভাবে পড়ো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। নবীরও জানা আছে দুনিয়ার এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না। হাশরের ময়দানে আল্লাহ আমাদের চোখ ফাঁকাশাফনান কাগিতা আকা, আল্লাহ আমাদের চোখ পরিবর্তন করে দিবেন। যেই পরিবর্তন আল্লাহ এমন আনবেন, দুনিয়াতে পূর্ণিমার চাঁদ যেমন আমরা দেখতে পাই, হাশরের ময়দানে আল্লাহকে আমরা তেমন দেখতে পাইব। আল্লাহকে দেখার আমাদের সবাইকে আল্লাহ কবুল করেন। এরপরে বলেন, ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে যদি আল্লাহকে না দেখো, নামাজের মধ্যে তুমি কল্পনা করো আল্লাহ তোমাকে দেখতেছেন। তাহাজ্জুদের নামাজ আদায় করতে গিয়ে তুমি যদি আল্লাহকে না দেখো, বান্দা তুমি কল্পনা করো আল্লাহ তোমাকে দেখতেছেন। রাত্রে একা একা গহীনে নিবিড়ে নির্জনে তুমি চলতেছো, জিকির করতেছো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তখন তুমি মনে করো আল্লাহকে দেখতেছো না, আল্লাহ তোমাকে দেখতেছে। 5 ওয়াক্ত বান্দা সে মনে করে আল্লাহ দেখেন। হাজী সাহেব মনে করেন আল্লাহকে দেখেন। বাইতুল্লাহর গিলাফে ধরে যখন আমি কাঁদতে থাকি তখন আল্লাহ আমাকে দেখেন। যখন আমি লাব্বাইক লাব্বাইক বলতে থাকি আমার আল্লাহ আমাকে দেখেন। আদর্শ পল্লীর যুবক, আদর্শ পল্লীর মুরব্বী বাবা, পর্দার আড়াল থেকে মায়েদেরকে যদি জিজ্ঞেস করি আল্লাহ আমাদেরকে দেখেন কিনা বলেন তো? আল্লাহ আমাদেরকে দেখেন কিনা বলেন তো? আল্লাহ, আমরা এই বিশ্বাস করি কিনা যে আমরা 2 চক্ষু দিয়া আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখেন, এই বিশ্বাস আমাদের আছে কিনা বলেন তো? এই বিশ্বাস যদি আমাদের থাকে যে আল্লাহ আমাদের দেখেন, আমি আব্দুর রহিমের বিশ্বাস আল্লাহ আমাকে দেখে। আল্লাহ আমাকে দেখার কারণে আল্লাহ আমার যে নবী পাঠাইছে, আমল কি আছে আল্লাহ ভালো জানেন। কমপক্ষে নবীর দ্বারা এটা আছে, নবীর দ্বারা এটা আছে কিনা বলেন তো? হ্যাঁ, নবীর দ্বারা এটা আছে। এরপরে নবীর ভাগ ব্রিডে আছে, যেমন তেমনও আছে। বাংলাদেশের টেহাদে কিনছি, যেটাই কিনছি, নবীর বাপ ব্রিডেও আছে। আর একটা নমুনা একটা আছে, বুঝলেন, লম্বা একটা কাপড় হইলে এটি নবীর পোশাক আছে কিনা বলেন তো? কিন্তু আমার এই সমাজে খুঁজে পাওয়া যায়, হুজুর আল্লাহকে তো ঠিক মানি, হুজুর আমরা কি আল্লাহরে মানি না, হুজুর আমি কি আল্লাহকে মানি না, হুজুর আমি কি নবীকে বিশ্বাস করি না, হুজুর আমার দিন কি ইসলাম না, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরেও আমার মতো যুবক, আপনার মতো না, আমার মতো যুবক, আমার মতো যুবক আল্লাহরে মানে, নবীরে মানে, ইসলাম মানে, তারপরও গাঞ্জাকা আছে কিনা বলেন তো? কত যুবক পাওয়া যাবে আল্লাহরে মানে, নবীকে বিশ্বাস করে, ইসলাম মানে, গাঞ্জা খায়, কষ খায়। কত মুরব্বী বাবা পাওয়া যাবে আল্লাহকে মানে, নবীকেও মানে, ইসলামকে স্বীকার করে, 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, আছে কিনা বলেন তো? আল্লাহকেও মানেন, নবীকেও মানেন, ইসলাম মানেন, চুরি করে, আছে কিনা বলেন তো? আল্লাহকে মানেন, নবীকে মানেন, ইসলাম মানেন, দুর্নীতি করে, আছে কিনা বলেন তো? আল্লাহকে মানেন, নবীকে মানেন, শহীদের মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদ ঘুষের টাকা খায় কিনা, আছে কিনা বলেন তো? আছে কিনা? আল্লাহকে মানে, নবীকেও মানে, সুদ খায়, আল্লাহকে মানে, নবীকে মানে, দুর্নীতি করে, আল্লাহকে মানে, নবীকে মানে, উল্টাপাল্টা কথা বলে, আল্লাহকে মানে, নবীকে মানে, জনগণের টাকা চুরি করে, আল্লাহকে মানে, নবীকে মানে, এতিমের সম্পদ চুরি করে, আল্লাহকে মানে, নবীকে মানে, ভূত উল্টাপাল্টা গণাফেনা করে, আছে কিনা বলেন তো? তা আল্লাহকেও মানে, নবীকেও মানে, চুরিও করে, এর ইমান তাজা না ফসা? ইমান কি? চুরি করে, আটপারি বাটপারি টাউটারি কত কিছু করে। তো ইমান তাজা করার জন্য করণীয় কি? এই জাতীয় মুসল্লি যদি খুঁজে পাওয়া যায়, আমি সহ কমপক্ষে 6 কোটি মুসল্লি খুঁজে পাওয়া যাব, ইমান তাজা না, এদের ইমান হচ্ছে ফসা। আর যত ইসলামী কাজ আছে তার খারাপ লাগে,
ইসলামী যত কাজ আছে কি লাগে? খারাপ লাগে। তবলিগ তার কাছে খারাপ লাগে, দেখতে পারে না মসজিদ, তবলিগ খারাপ লাগে। একটু দাঁড়িয়ে খারাপ লাগে, প্রয়োজনে দাঁড়িয়ে শেভ করবো, তারপরও তার চাকরি দরকার। অথচ দাঁড়িয়েওয়ালার বুকের পয়েন্টে কি 1000 টাকা নোট নাই? একমাত্র যারা দাঁড়িয়ে নাই এরা পয়েন্টে 1000 টাকা নোট আছে, আর যারা দাঁড়িয়ে আছে এরা টেহা নাই। কি করেন আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহকে মানি, নবীকেও মানি, আমার দিন ইসলাম সব, তারপরেও বেপরদায় চলা, তারপরেও কোরআন তেলাওয়াত ভালো লাগে না, আল্লাহর জিকির ভালো লাগে না। কারণটা কি? কারণটা হচ্ছে আমার ইমান তাজা না পচা। ঘরের মধ্যে পাহারাদার রাখা হয়েছে, বাসা চুরি যাতে না হয়, কিন্তু দেখা যায় পাহারাদারকে বেতন দেওয়া হয় প্রতি মান্থলি 12,000 টাকা। মালিক তাকে খাওয়ান দে, শহরের মধ্যে তা ঘুমাইতেছে। পাহারাদার থাকার পরেও ঘরের মধ্যে চোর ঢুকলো, মা বোনদের কানের অলংকার চুরি করে নিয়ে গেল, বাসা বাড়িতে আরো যত মূল্যবান আসবাবপত্র আছে এগুলো চুরি করলো, সব নিয়া মোবাইল টোয়াইল সহ চোর চলে গেল। পাহারাদার জাগ্রত না ঘুমন্ত বলেন তো? পাহারাদার যদি জাগ্রত থাকতো চোর বাসায় আসতো না, চুরি করতো না। পাহারাদার ঘুমায় থাকার কারণে চোর বাসায় আসলো, চুরি করলো, সবকিছু নিয়ে গেল। ঠিক তদ্রূপ আমার ইমান জাগ্রত না, আমার ইমান ঘুমন্ত, আমার ইমান তাজা না, আমার ইমান পচা। আমার ইমান পচা হওয়ার কারণে, আমার ইমান ঘুমন্ত থাকার কারণে আল্লাহতে বিশ্বাসী, নবীতে বিশ্বাসী, ইসলামে বিশ্বাসী, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, নামাজ পড়ব দূরের কথা, মসজিদ পছন্দ করি না, দুর্নীতি করি, সুদ খাই, ঘুষ খাই, উল্টাপাল্টা লেনদেন করি, চাঁদাবাজি করি, সিএনজি আটকায় 20 টাকা নেই। আমার ইমান তাজা না পচা বলেন তো? জিজ্ঞাসা করলে উল্টা বলে, হুজুর শহরের কিছু চাঁদা আছে না। শহরের কে চাঁদাটা আবার? তোমার মেয়েরে বিয়া দিবা? শহরের চাঁদা কি আর আবার? গরুর বাজার কিনে আনে, পৌরসভার থেকে ডাকে আনে, 20,000 টাকা দে, এই নোট উড়ায় 20 লাখ টাকা। ইমান তাজা না পচা? হ্যাঁ। قال النبي صلى الله عليه وسلم তোমাদের মরা ইমান যদি তাজা করতে চাও, ঘুমন্ত ইমান যদি জাগাইতে চাও, কি করবা? আমাদের তামা কাউমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা হাফাতহুমুল মালাইকা গাশিয়াতহুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ইনদা ইয়াকুলুল্লাহু তাবারাকার রহমান ফিল হাদিসিল কুদসি قوموا مغفورا لكم وقد بدلت سيئاتكم حسنات। তোমরা যারা বিশ্বাস করো রব তোমার আল্লাহ, দিন তোমার ইসলাম, নবী তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাঞ্জার আড্ডাখানায় চলে যাও, কষ্টের দুর্গন্ধ তোমার মুখ থেকে আসে, 5 ওয়াক্ত নামাজ তুমি পড়তে পারো না, ঠকবাজি করো, চাঁদাবাজি করো, উল্টা পাল্টা সমাজের মধ্যে আচরণ করো। নবীজি বলেন এই জাতীয় 5 ঘন্টার মাদ্রাসায় বসবা, নাজালাত আলাইহিমুস সাকিনা, আমার আল্লাহ তোমার অন্তরকে সাকিনা দিয়ে ভরপুর করে দিবেন। তোমার অন্তর থেকে আমার আল্লাহ গুনার কল্পনা দূর করে রহমত দিয়ে ভরপুর করে দিবেন। হাফাতহুমুল মালাইকা, রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে ঘেরাও করে নিবে। উপরে আমি আল্লাহ গাশিয়াতহুমুর রাহমা, কাপড়ের তৈরি শামিয়ানা না, রহমতের তৈরি শামিয়ানা দিব। ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ইনদা, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে আরশ বহনকারী ফেরেশতা, এদের সঙ্গে আমি আল্লাহ
আলোচনার মাহফিল বানাইব। হাদিসের মধ্যে পাওয়া গেছে যে আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে আলোচনার মাহফিল বানাইবেন। আরেকটা কথা পাওয়া গেছে, হাসিয়ার মধ্যে মুফতি সাহেব হুজুর আছেন, আমামা আরওয়াহিল আম্বিয়া, শুধুমাত্র আমি আল্লাহ আরশ বহনকারী ফেরেশতাদের সঙ্গে আলোচনার মাহফিল বানাবো সেটা না, আদম সফিউল্লাহ থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের রূহকে আমি আল্লাহ সামনে রাখবো, সব নবীদের রূহকে আমি আল্লাহ হাজির করি, সব নবীদের রূহকে আমি আল্লাহ মিলন মেলা বানাই, সব নবীদের রূহদের মিলন মেলার ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে আলোচনা করি। আমার আল্লাহ সাকিনা দান করেন, রহমতের ফেরেশতা দিয়ে ঘেরাও দেন, রহমতের শামিয়ানা দেন, আল্লাহ আম্বিয়াদের রূহের সামনে আমাদেরকে নিয়ে আলোচনা করেন। আর বলেন বান্দা দোয়া হয়ে যাবে, আদম সফিউল্লাহ থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর কবরে কবরে অগণন সালাত সালাম, সলক্ষ সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, বাংলার 360 আউলিয়া, আমাদের আকাবির উলামায়ে কেরাম, আমাদের মুরব্বিয়ানে কেরাম, আব্বু আম্মু বাজারের চিপায় চাপায় যেখানেই শহীদ আছে, ওগো আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতুল ফিরদাউসের টুকরো বানায়া দাও। বান্দা তুমি আমিন বলবে, আমিন বলে বলে বাসায় বাসায় চলে যাবে, প্যান্ডেলওয়ালা প্যান্ডেল খুলে ফেলবে, লাইটওয়ালা লাইট নিয়ে চলে যাবে, মাইকওয়ালা মাইক নিয়ে চলে যাবে, মা বোনরা আপন আপন বাসায় ঘুমায়া যাইবে। বান্দা তোমার সিনার মধ্যে সাকিনা দিলাম আমি আল্লাহ, রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টনী দিলাম আমি আল্লাহ, রহমতের শামিয়ানা দিলাম আমি আল্লাহ, আরশ বহনকারী ফেরেশতা তাদের সঙ্গে আলোচনার মাহফিল বানাইলাম আমি আল্লাহ, সাকিনা দিলাম আমি আল্লাহ, রহমতের ফেরেশতার বেষ্টনী দিলাম আমি আল্লাহ, শামিয়ানা বানাইলাম আমি আল্লাহ, ওই ফেরেশতাদের মজলিসে আলোচনার মজলিস বানাইলাম আমি আল্লাহ। যাও রে আমার গোলাম, আমি আল্লাহ তোমাদের অতীতের সব সগীরা গুনাহ মাফ করে দিলাম। এই যে বসলাম, এ মরা ইমান তাজা হয় কিনা বলেন তো? হয়, মরা ইমান তাজা হয়। আমার 100% বিশ্বাস এই জাতীয় 5 ঘন্টার মাদ্রাসায় বসলে, মসজিদে গিয়ে বসলে, আলোচনা শুনলে, কোরআন তেলাওয়াত করলে, এই জন্য মায়েদের উচিত ঘরের মধ্যে যেন কোরআন তেলাওয়াত করে, মায়েদের উচিত ঘরের মধ্যে যেন কোরআন তেলাওয়াত করে। আজকে এক মা জানতে এলো, হুজুর আমার হাত থেকে কোরআন শরীফটা পড়ে গেছে, আমি স্বপ্নে উল্টা পাল্টা দেখতেছি, মনে হয় যেন আমি মারা গেছি, কি যেন হারায় গেছে। হুজুর প্রত্যেক দিনে তেলাওয়াত করি, আজকে হঠাৎ করে হাত থেকে আমার কোরআন শরীফটা পড়ে গেছে, হুজুর কি করণীয়, আমি কি করতে পারি? মা মোবাইল দিয়ে কাঁদতেছে, হুজুর আমার করণীয় কি? মা আপনার কষ্ট নেওয়ার কোনো কিছু নাই, হাত থেকে পড়ে গেছে, বাস পড়ে গেছে, আপনি তো আর জানেন না যে পড়ে যাবে, সেটা হয়ে গেছে, আর কিচ্ছু করার নাই। বাকি আপনার মনের শান্তির জন্য প্রয়োজনে এতিমকে কয়েক টাকা দিয়ে দেন, মসজিদের ফান্ডে কিছু দিয়ে দেন, আপনার মনের শান্তির জন্য। যেই মা কোরআন তেলাওয়াত করে সেই মার ইমান তাজা না বসা? তাজা, হ্যাঁ তাজা। আমি কথা বেশিক্ষণ হবে সেটা না, কথা কমই নিব। এই জাতীয় প্রোগ্রাম, এই জাতীয় মাহফিলে বসলে লাভ 5টা, সাকিনা নাজিল হয়, রহমতের ফেরেশতার বেষ্টনী হয়, মাথার উপরে রহমতের শামিয়ানা দেন। আমার আল্লাহ আমাদেরকে নিয়ে আরশ বহনকারী ফেরেশতা সব আম্বিয়া কেরামের রূহের সামনে আমাদেরকে নিয়ে আলোচনা করেন, আর আল্লাহ গুনাহ মাফ করেন। 5টা লাভ, লাভ করা বলেন তো? 5টা। এই 5টা লাভ পাওয়ার জন্য 5টা হক আদায় করতে হবে। কয়টা হক আদায় করতে হবে? 5টা। হুজুর কত মাহফিলে যায়, সাকিনা তো খুঁজে পাই না। হুজুর কত মাহফিলে যায়, ফেরেশতারা বাউন্ডারি দিছে, এমন অনুভূতি তো হয় না। হুজুর কত মাহফিলে যায়, মাথার উপরে রহমতের শামিয়ানা থেকে, কই দেখি না তো উপরে কাপড়ের তৈরি শামিয়ানা। হুজুর আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করেন, এই অনুভব তো হয় না। হুজুর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন, এটা অনুভব করব কিভাবে? অনুভব করার জন্য 5টা লাভ নেওয়ার জন্য আপনাকে 5টা হক আদায় করতে হবে। কয়টা হক আদায় করতে হবে? 5টা। ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হে মুসলমান, যখন তেলাওয়াত করা হয় তোমার সামনে কোরআন, কান লাগায়া শূন্য, কান লাগায়া শূন্য। তবলিগ হুজুর কি কইব এটা তো আমি জানি, কালিমা নামাজ ইলম জিকির একরুল মুসলিমিন সহিনিয়ত দাওয়াত তবলিগ, এই তবলিগ দিয়ে তো খেলাফত কায়েম হবে না, এই তবলিগ দিয়ে তো বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে না, এই তবলিগ দিয়ে তো ইসলামী শরিয়া কায়েম হবে না। বরং কয়েকটি গুণের উপর মেহনত করিয়া আমল করিতে পারিলে দিনের উপর চলা অতি সহজ। গুণ কয়েকটি, কালিমা, নামাজ,
এলেমু জিকির একরুল মুসলিমিন সহি নিয়ত দাওয়াত তাবলীগ তাবলীগ হুজুর কথা কইব বলে এইটা শোনার দরকার নাই, এগুলো দিয়া ইসলামী হুকুমত হবে না, এগুলো দিয়া খেলাফত তৈরি হবে না, এগুলো দিয়া ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হবে না। কি হবে? ইসলামী শরিয়া যদি প্রতিষ্ঠিত কোনোদিন হয়, খেলাফত যদি কোনোদিন প্রতিষ্ঠিত হয়, তাবলীগ দিয়ে হবে। বলেন সবাই ইনশাআল্লাহ। হে মুসলমান, যখন তোমার সামনে তেলাওয়াত করা হয় কোরআন, কান লাগায়া শূন্য, কান লাগায়া শোনা, হেদায়েত পাওয়ার জন্য, সাকিনা পাওয়ার জন্য, রহমতের ফিরিস্তার বেষ্টনী পাওয়ার জন্য, রহমতের শামিয়ানা পাওয়ার জন্য, আল্লাহর আলোচনা ফিরিস্তাদের মাহফিলে হওয়ার জন্য, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গুনাহ মাফ করার জন্য 5টা হক আদায় করতে হবে। সর্বপ্রথম শুনতে হবে, দ্বিতীয় চিন্তা করতে হবে। দ্বিতীয় কি করতে হবে? চিন্তা। হুজুর যে কথাগুলো বলতেছেন, এই টুপি হুজুরের টুপি না, এই টুপি রাজাকারের টুপি না, এই টুপি নবীর টুপি। হুজুর যে বলতেছেন এই দাড়ি রাজাকারের দাড়ি না, এই দাড়ি নবীর দাড়ি। হুজুর যে বলতেছেন এই বাবরি নবীর, হুজুরের বাবরি না, রাজাকারের বাবরি না, এই বাবরি নবীর বাবরি। হুজুর বলতেছেন এই পোশাক রাজাকারের পোশাক না, এই পোশাক নবীর পোশাক। আসলে ঠিক কিনা? কিন্তু আমরা তো বলতেছেন ঠিক, ফরন লাগবো, এই পড়ান লাগবো, কোরআন শরীফ পড়ান লাগবো, এই নবীর হাদিস পড়ান লাগবো। না পড়ে যখন ঠিক, তাহলে এই নো ঠিক, হে নো গেলেও ঠিক। আর যদি নিজে পড়েন, নিজে ফেরেন, তাহলে না ঠিকই আছে, যা বলছেন ঠিক। 5টা শুনতে হবে, দ্বিতীয় চিন্তা করতে হবে, তৃতীয় আমাকে মুখস্থ করতে হবে। শোনা, চিন্তা করা, মুখস্থ করা, চতুর্থ আমল করা। যদি না শুনি চিন্তা করতে পারবো না, চিন্তা যদি না করি মুখস্থ করতে পারবো না, মুখস্থ যদি না করি আমল করতে পারবো না। আজকে যদি ঘরের ভাবি জিজ্ঞেস করে বাসার মধ্যে কি গো আজকে হুজুর কি কথাগুলো বলছে, হুজুর বলছেন মাদ্রাসা 5 ঘন্টা, লাভ হইল 5টা, সাকিনা নাজিল হয়, রহমতের ফিরিস্তার বেষ্টনী হয়, রহমতের শামিয়ানা হয়, আল্লাহ আমাদেরকে নিয়ে আরশ বহনকারী ফিরিস্তা তাদের সঙ্গে আলোচনা করেন, আল্লাহ গুনাহ মাফ করে দেন। মাদ্রাসা 5 ঘন্টা, লাভ 5টা, 5টা লাভ পাওয়ার জন্য কি করতে হবে? বলে 5টা কাজ করতে হবে। কান দিয়া শুনতে হবে, চিন্তা দিয়ে মেমোরি দিয়ে চিন্তা করতে হবে, তৃতীয় কলে মুখস্থ করতে হবে, চতুর্থ আমল করতে হবে, পঞ্চম তাবলীগ করতে হবে। কি করতে হবে? তাবলীগ। আমি আপনার জন্য শুধুমাত্র 3 দিনের তাবলীগের কথা বলতেছি না, আপনাকে শুধুমাত্র 1 চিলার কথা বলতেছি না, আপনাকে শুধুমাত্র 3 চিলার কথা বলতেছি না, আপনাকে তাবলীগ করতে হবে। আপনি যে মুসলমান, আপনার রব আল্লাহ, আপনার দিন ইসলাম, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি প্রাইমারি শিক্ষার্থী হয়ে থাকেন, আপনি যদি কলেজের শিক্ষার্থী হয়ে থাকেন, আপনি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকেন, আপনি যদি সচিবালয়ের কোনো বন্ধু হয়ে থাকেন, তাহলে আপনার দায়িত্ব আপনার রব আল্লাহ, আপনার দিন ইসলাম, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পড়োশীর সাথে, আপনার পাশের লোকটার সাথে হিন্দু বন্ধু, সেই হিন্দু বন্ধুর সামনে ইসলামের সৌন্দর্য ওই পরিমাণ তুলে ধরা, হিন্দু বন্ধুর সামনে নবীর সৌন্দর্য ওই পরিমাণ তুলে ধরা, হিন্দু বন্ধুর সামনে আল্লাহর ক্ষমতা ওই পরিমাণ তুলে ধরা। তার জন্য আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ না থাকে, তার জন্য ইসলাম ছাড়া আর কোনো ইসলাম না থাকে, তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো নবী না থাকে। এই তাবলীগ করা সবার দায়িত্ব। শুধুমাত্র 3 দিন লাগাইছে তার জন্য না। হ্যাঁ, 3 দিন লাগাইলে মুখের লজ্জা দূর হয়ে যায়, আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা, দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। না হয় অনেক শিক্ষাবিদ আমরা দেখছি, অনেক মাস্টার আমরা দেখছি, স্যারেরা সুন্দর করে কলেজে ঠিকই পড়ান, কিন্তু 2-4টা কথা বলার জন্য দিলে স্যারা বলেন হুজুর এটা তো পারবো না, স্যার আস্তে আস্তে প্র্যাকটিস করেন। তখন আমাদের স্যাররা শহীদে মসজিদে যান, গিয়ে বলেন বাকি নামাজ বাদ, মসজিদে কত হইব, সবাই থাকবেন ইনশাআল্লাহ। আর একজনে কই দিয়েছে বহুত লাভ হইব। এই যে আমার স্যার এতটুকু বলছেন, আজকে কোনো স্যার থাকলে, শিক্ষিত বন্ধু থাকলে কেউ মাইন্ড করবো না, আমি শুধু বোঝানোর জন্য বলতেছি। এই যে আমার স্যার আজকে একটু কথা বলছেন শহীদে মসজিদের সামনে, শহীদে মসজিদের আসরের নামাজ এত লোক বসা, স্যার দাঁড়াইছেন স্যার, এই জন্য শুক্রিয়া। কিন্তু আমার স্যার বলতেছেন, কারণ হলো স্যার পড়াইছেন ইংলিশে খুব, তিনি ছাত্রদেরকে টিচিং দিতেছেন, অঙ্কে, বাংলা, বিজ্ঞান সব ঠিক আছে। কিন্তু আমার স্যার, যেমন আমাকে যদি বলে হুজুর একটু বিজ্ঞান বিষয়ে কথা বলেন, আমি বেশিক্ষণ পারবো না, সর্বোচ্চ 2-3 মিনিট পারবো। যদি বলেন হুজুর একটু ইংলিশ বলেন, তো আমি মুখস্থ বলতে পারবো 2-3 মিনিট, এর চেয়ে বেশি পারবো না। এই না আমার অক্ষমতা। ইংলিশে আরবি বলতে পারবো সময় নেই, উর্দু হ্যাঁ আসতেই থাকবে, বাংলা মায়ের ভাষা, ভ্যাটের ভাষা, গ্রামের ভাষা,
মায়ের বুকের ভাষা, দুধের ভাষা, বাংলা ভাষা, এ তো সবার জানা আছে। এটা অক্ষমতা না, আমার বোঝানোর উদ্দেশ্য হইল এই যে দাওয়াত তাবলীগ চলতেছে, সেটার কারণে আমাদের স্যার, আমাদের স্টুডেন্টরা যখন এইভাবে সময় লাগাতে থাকে, একটু একটু কথা বলে, অনেক কলেজের শিক্ষার্থী দেখা যায় আসে, ইউনিভার্সিটি আসে, ইনশাআল্লাহ পরে দেখা যায় কান কাজিতেছে, পরে যে কী করে বুঝলেছে গা, কারণ আমি সবাই শেখাইতেছি ইনশাআল্লাহ, পরে বুঝলে গেছে গা। স্বাভাবিক, অঙ্কের যেমন সূত্র ভুল হয়, এ কিউব প্লাস বি কিউব এমন হোল কিউব, এটা একটা সূত্র, শুধুমাত্র এগুলো আমাদেরকে শেখানো। এখন বলেন তবলিগ দরকার আছে কিনা বলেন তো, প্রচলিত তবলিগ দরকার আছে কিনা বলেন তো। আমরা আদর্শ পল্লীর মানুষ, 32-এর মানুষ, আশপাশে মার্কাজ, আপনারা তো তবলিগের ফুটলা। আল্লাহ আপনাদের সবাইকে তবলিগের ফুটলা হওয়ার তৌফিক দান করেন। কিন্তু জেলার সব লোক আয়া দেখা যায় 32-এর লোক নাই, কম। এদিক কোন দিকে নাম বলেন তো, সব মানুষ আয় তার থানা থেকে আয়, হুজুর আছে এই বদনামটা খুলতেছে, এই জন্য কারণ আমরা দেখি সব থানা থেকে আসে, আয়সা দেখা যায় 32-এর লোক কম। ইনশাআল্লাহ 32-এর লোক, আশপাশের লোক বেশি থাকবো, নিয়ত আছে না ইনশাআল্লাহ? আমার নিয়ত আছে, কার কার নিয়ত আছে? নিয়তটা করুন সবাই, সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ, ভালো কাজে নিয়ত করেন। আল্লাহ আল্লাহ 32-এর যুবকরা হাত উঠাইছে, মুরব্বী বাবারা হাত উঠাইছে, পর্দার আলের মায়েরা আপনারও হাত উঠায়েন, আপনার সন্তানকে পাঠাইবেন। আল্লাহ সব মা, সব বুড়া বাবা, সব যুবকের হাত আপনি কবুল করেন। হ্যাঁ, ইমান তাজা লাগবো না ফসা লাগবো? কোনটা তাজা না ফসা? হ্যাঁ, আল্লাহকেও মানি, নবীকেও মানি, ইসলাম মানি, বেহরদা ইমান তাজা না ফসা? আল্লাহকেও মানি, নবীকেও মানি, ইসলামও মানি, নির্বাচন করতে কি ইসলাম দরকার নাই? ইমান তাজা না ফসা? قال النبي صلى الله عليه وسلم إن المدينة قد يأتيها الدجال فيجد الملائكة يحرسونها فلا يقربنها الدجال ولا الطاغون। নবীজি বলেন পৃথিবীর কোথাও ইসলাম থাকবে না, বাংলাদেশে ইসলাম থাকবে, হুজুরের টুপিতে থাকবে, হুজুরের দাড়ি, হুজুরের পাগড়ি, হুজুরের বাবরি, তবলিগলার দাড়ি, ওলামায়ে কেরামকে মহব্বত করবে। সংসদ ভবনে ইসলাম থাকবে না, ইন্ডিয়ার সংসদে ইসলাম থাকবে না, পাকিস্তানের সংসদে ইসলাম থাকবে না, ফিলিস্তিনের সংসদে ইসলাম থাকবে না, কাজাকিস্তান, সিস্তান, বুখারা, সমরকন্দ কোথাও ইসলাম থাকবে না। নবীজি বললেন মদিনার ইসলাম মদিনায় চলে আসবে। মদিনার ইসলাম কোথায় যাবে বলেন তো? মদিনার ইসলাম কোথায় যাবে? মদিনা থাকবে না, থাকবে না। পৃথিবীর 228টা রাষ্ট্রের কোথাও সংসদ ভবনে ইসলাম থাকবে না। সেদিন কি ইসলাম শক্তিশালী থাকবে না দুর্বল থাকবে বলেন তো? দুর্বল। সেই যুগটা কাদের উপর চলতেছে? আমাদের উপরে চলতেছে। কি করেন? আল্লাহ আমাদেরকে সব ফিতনা থেকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, শোনো, পৃথিবীর কোথাও এভাবে ইসলাম থাকবে না। দাজ্জাল ঘুরতে ঘুরতে মদিনায় আসবে। কাদিয়াতিহাদ দাজ্জাল, দাজ্জাল মদিনায় যাবে। ফায়াজিদুল মালাইকাতা ইয়াহরুসুনাহা, দাজ্জাল মদিনায় ঢোকার জন্য যাবে। ঢুকতে গিয়েই দেখবে মদিনার গেইটে 12টা গেট। কোন হাদিসের মধ্যে আছে প্রত্যেক গেটে 2 জন ফেরেশতা, আবার কোন হাদিসের মধ্যে আমভাবে আসছে ব্যাপকভাবে ইয়াহরুসুনাহা। দাজ্জাল গিয়ে দেখবে মদিনায় সে ঢুকতে পারতেছে না, সব দিক থেকে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। আমি যখন এই হাদিস পড়ি তখন আমার কল্পনায় আসলো, হুজুর আছেন, আমার কল্পনায় আসলো কি মদিনার তো, মদিনারও পুলিশ থাকবে আলাদা, মদিনার সেনাবাহিনী থাকবে আলাদা। দাজ্জাল আসবে, আয়েশা দেখবে মদিনাকে পাহারা দিবে রহমতের ফেরেশতা। কারণ কি? পাহারা দেওয়ার কথা পুলিশ, পাহারা দেওয়ার কথা সেনাবাহিনী, এখানে নবীজি বলে গেলেন রহমতের ফেরেশতা পাহারা দিবে। কারণ কি? কারণ হইল সেদিন পুলিশদের অবস্থা ঘুষ খাইতে খাইতে এত খারাপ হইব, পাহারা দেওয়া তাদের কোনো যোগ্যতা থাকতো না। আর এই জন্য আল্লাহ পুলিশের পরিবর্তে রহমতের ফেরেশতা পাঠাইবেন। মদিনা পাহারা দিবে রহমতের ফেরেশতা। মদিনাওয়ালাদের জন্য মদিনা আছে, মদিনা শরীফ। মক্কার মুসলমানদের জন্য মক্কা আছে। বাংলাদেশে 17 কোটি মুসলমান, তাদের জন্য আলাদা মদিনা নাই। পাকিস্তানের কোটি কোটি মুসলমান, পাকিস্তানে তাদের জন্য আলাদা কোনো মদিনা নাই। ইন্ডিয়ার কোটি কোটি মুসলমান, তাদের জন্য ইন্ডিয়ায় আলাদা কোনো মদিনা নাই।
ইমাম বুখারীর দেশ বুখারা, সেই বুখারা সমরকন্দে আলাদা কোনো মদিনা নাই। আমেরিকার মুসলমানদের জন্য আমেরিকা আলাদা কোনো মদিনা নাই। ফিলিস্তিনের মুসলমানদের জন্য ফিলিস্তিনে আলাদা কোনো মদিনা নাই। এই মদিনা থেকে সুদূর ৫,০০০ কিলোমিটার দূর বাংলাদেশে, বাংলাদেশের মুসলমানদের ১৭ কোটি মুসলমান, বাংলাদেশে আলাদা কোনো মদিনা নাই। আমাদের বাংলাদেশে আলাদা কোনো মদিনা আছে বলেন তো? আছে মদিনা? মদিনার মুসলমান ইসলাম হেফাজত করার জন্য মদিনায় চলে যাবে। রহমতের ফেরেশতারা মদিনা পাহারা দিবে। রহমতের ফেরেশতারা মদিনার মুসলমানদেরকে সরাসরি দাজ্জাল থেকে হেফাজত করবে। 2025-এ বাংলাদেশের মুসলমান নবীর যুগ থেকে কত দূরে, ১,৫০০ বছর চলে গেলেন। মা আমিনার কলিজার টুকরা বাবা আব্দুলের এতিম সন্তান, হারামাইন শরীফানের বাদশাহ আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার সাহাবায়ে কেরাম, এমন উম্মত সামনে আসছে যে তোমাদের সাহাবায়ে কেরামের যুগ পাইবে না, তাবিঈনদের যুগ পাইবে না, তাবিঈনদের যুগ পাইবে না, আইম্মায়ে মুজতাহিদের যুগ পাইবে না। 2025 পৃথিবীর কোথাও সংসদ ভবনে ইসলাম থাকবে না। ইসলামের এত দুর্দিন চলবে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি নিয়ে ব্যঙ্গ করা হবে, আমি নবীর দাড়ি নিয়ে ব্যঙ্গ করা হবে, রাজাকারের পোশাক বানানো হবে, কিছু মুসলমান মজাক করবে, তামাশা করবে, খেলা করবে। সেই ইসলামের দুর্দিনে বাংলাদেশের মুসলমানদের জন্য আলাদা মদিনা থাকবে না। বলে বাংলাদেশের মুসলমানদের জন্য মদিনা কোথায় পাওয়া যাবে? আমার আল্লাহ বলেন, সারা পৃথিবীতে আমি আল্লাহ 2025-এ 800 কোটি মানুষ রাখলাম, 200 কোটি মুসলমান। 200 কোটি মুসলমানের জন্য নীল আকাশের নিচে সবুজ গালিচার উপরে আমি আল্লাহ 40 লক্ষ মসজিদ বানায় রাখলাম। এই বাংলার জমিনে 17 কোটি মুসলমানদের জন্য আমি আল্লাহ 2,56,000 মসজিদ তৈরি করে রাখলাম। 45,000 কওমি মাদ্রাসা তৈরি করে রাখলাম। গ্রামে গ্রামে, কন্দরে বন্দরে, তেপান্তরে, শহরের আনাচে কানাচে আমি আল্লাহ হাজার হাজার 5 ঘন্টার মাদ্রাসা তৈরি করে রাখলাম। এই হাজার হাজার 5 ঘন্টা মাদ্রাসা, 45,000 কওমি মাদ্রাসা, 2,56,000 মসজিদ। ওই মসজিদে গিয়ে তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, মাদ্রাসার উলামায়ে কেরাম আছেন তাদের সঙ্গে যদি তোমরা সম্পর্ক রাখো, 5 ঘন্টা যে মাদ্রাসা হয়, এই মাদ্রাসার কথাগুলো যদি তোমরা যদি কান দিয়ে শোনো আর যদি চিন্তা করো, মুখস্থ করো, নবীজি বলেন আমার আল্লাহ মদিনাকে যেমন রহমতের ফেরেশতা দিয়া সরাসরি দাজ্জাল থেকে হেফাজত করবেন। 2025-এর উম্মত বাঙালি যারা 2,56,000 মসজিদের ওসিলায়, 45,000 কওমি মাদ্রাসার ওসিলায়, 5 ঘন্টার মাদ্রাসা হাজার হাজার, এগুলোর ওসিলায় আল্লাহ তোমাদের অন্তরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। এই জন্য বন্ধু, আমরা এগুলোর সাথে লাগিয়ে থাকবো। আমরা কেন লাগিয়ে থাকবো? এই দেশটাকে যখন ইংরেজরা নিয়ে গেল, উলামায়ে কেরাম চিন্তা করলেন এখান থেকে চলে যাবেন, বাংলাদেশের উলামায়ে কেরাম মক্কায় চলে যাবেন, পাকিস্তানের উলামায়ে কেরাম থাকবেন না, ইন্ডিয়ার উলামায়ে কেরাম থাকবেন না। একটা হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তিনি মক্কায় চলে গেলেন। তখন ওনারা পরামর্শ করলেন, দেখো বাংলাদেশের উলামায়ে কেরাম বাংলাদেশে থাকো, পাকিস্তানের উলামায়ে কেরাম পাকিস্তানে থাকো, হিন্দুস্তানের উলামায়ে কেরাম হিন্দুস্তানে থাকো। দেখো ইংরেজদের পক্ষ থেকে যত কষ্ট আসুক না কেন, মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উপর যে কষ্ট আসছে তোমাদের উপর তো সেই কষ্ট না। বেলালে হাফসির উপরে যে কষ্ট আসছিল সেই কষ্ট না। খাব্বাব ইবনে আরাদকে শেখা দিয়া তার কোমরকে কুষ্ঠ রোগীর মতো বানায় দিছিল, সেই কষ্ট তোমাদের উপর আসে নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি রায়খা চলে গেছে, আকাশ থেকে আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে দিলেন গোসল দেওয়ার জন্য। বাসর রাত্রের পরেও গোসলটা ভালো করে করতে পারে নাই, তোমাদের উপর সেই কষ্ট আসে নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা, তাকে টুকরো টুকরো করতে করতে তার খুঁজে পাওয়া গেল না। নখের আগা দেখে বোঝা গেছে যে ভাই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদা। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলালের ঘরের দুলাল, কি না করতে পারতেন, সবকিছুই ছিল করে। জীবনের শেষ সায়ান্নে উহুদের প্রান্তরে যখন চলে গেল, মাথা ডাকতে গেলে পা খুলে যায়, পা খুলতে ডাকতে গেলে মাথা খুলে যায়। এত শর্ট কাপড়, এই কাপড় এত দুর্দিন তোমাদের উপর আসে নাই। বাংলার উলামায়ে কেরাম বাংলাদেশেই থাকো, পাকিস্তানের উলামায়ে কেরাম
পাকিস্তানেই থাকো, হিন্দুস্তানের উলামায়ে কেরাম হিন্দুস্তানে থাকো, তোমরা যদি এই দেশ ছেড়ে চলে যাও, আল্লাহ আবার এই দেশকে আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো এক দেশ বানায় দিবেন। উলামায়ে কেরামের থাকার কারণে বাংলাদেশে 2,56,000 মসজিদ আছে, সবাই বলি আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম থাকার কারণে সামনে বামে পেছনের সামনে হাফেজ কোরআন, এই তো আমি শুনছি আদর্শপল্লী যে পাশেই যে মাদ্রাসা মানারুল কোরআন, এখান থেকে মানারুল উলুম মাদ্রাসা, এখান থেকে হাফেজ কোরআন তৈরি হয়েছে। কার সন্তান, কার বাবা সন্তান, কার পেটের সন্তান, মা তার কলিজা ঠান্ডা হয়ে গেল, বাবা তার চক্ষু ঠান্ডা হয়ে গেল, দুনিয়া দেখতে পাইছে তার আদরের সন্তান 30 পারা কোরআনের হাফেজ। আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানকে হাফেজ হওয়ার তৌফিক দান করেন। তো বন্ধু, যেই কথা বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জাতীয় কথা যেখানে হয় সেখানে 5টা লাভ হয়, 5টা হক আদায় করতে হয়। 5টা হক আদায় করতে গিয়ে সর্বপ্রথম শোনা, দ্বিতীয় চিন্তা করা, তৃতীয় মুখস্থ করা, চতুর্থ আমল করা, পঞ্চম তবলিগ করা। এই জন্য তবলিগের কাজটা সবাই করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, তবলিগের কাজটা সবাই করব। বাংলাদেশে ইসলাম দুর্বল না সবল বলেন তো? হ্যাঁ, সবল। কীভাবে সবল বলে তো? কীভাবে সবল? কীভাবে সবল? আল্লাহ আমাদেরকে সবল বানানোর তৌফিক দান করেন। সবল হওয়ার জন্য এত এত মাদ্রাসা, সবল হওয়ার জন্য এত এত মাহফিল হয়। এই মাহফিলগুলোকে আল্লাহ তাআলা টিকায়া রাখেন। আরেকটা কথা, শেষ কথা বলতেছি, এই দেশকে ইচ্ছা করলে শত্রুরা গিলতে পারবে না। এই দেশকে ইচ্ছে করলে শকুনের দল গিলতে পারবে না। এই দেশকে ইচ্ছা করলে ইংরেজরা শাসন করতে পারবে না। এই দেশকে ইচ্ছে করলে প্রতিবেশী শত্রুরা কিচ্ছুই করতে পারবে না। কারণ এই দেশে আমার আল্লাহ 2,56,000 মসজিদ তৈরি করে রাখছেন, 45,000 কই মাদ্রাসা তৈরি করে রাখছেন। এই 360 আউলিয়ার দেশ বাংলাদেশ, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসাদের বাংলাদেশ, উলামায়ে কেরামের দেশ বাংলাদেশ। কলেজেও ইসলাম লালন করে, বিশ্ববিদ্যালয়ে ইসলাম পালন করে, যতদিন পর্যন্ত এই দেশের যুবকরা ইসলাম নিয়ে চলবে, মুরব্বী বাবারা ইসলামের তাহাজিদ তামাদ্দুন নিয়ে চলবে, এই দেশ ইসলাম নিয়ে চলবে। ইসলাম নিয়ে চলতে 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 ইন্ডিয়া বাংলা জয় করবে দূরের কথা, আমরা ইনশাআল্লাহ ইসলাম দিয়ে ইন্ডিয়া জয় করব ইনশাআল্লাহ। এই চিন্তা যদি আমাদের মাথায় থাকে, এক উসমান হাদি আমাদেরকে জাগায়া গেল। কি জাগায়া গেল? বলে, তোমরা যদি মনে করো তোমাদের রব আল্লাহ, ঠিক আছে। তোমরা যদি মনে করো তোমাদের দিন ইসলাম, সেটাও ঠিক আছে। তোমরা যদি মনে করো তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাও ঠিক আছে। হে বাংলাদেশি মুসলমান, 3 সূত্র তোমরা নিয়ে চলবে। রব তোমাদের আল্লাহ, দিন তোমাদের ইসলাম, নবী তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা নিয়ে চলবে, সেটা হচ্ছে জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। জাতির জনক কে বলেন তো? বলেন, জাতির জনক কে বলেন তো? এখন তো আর আমি আপনাদের মসজিদের খতিব না, আমার খতিবগিরি যাওয়ার কোনো টেনশন নাই, বুঝেন না? টেনশন নাই আমার। বলেন তো জাতির জনক কে বলেন তো? হ্যাঁ, আমি কি এখনই বলি না আগেও বলতাম? বলেন তো, আগেও কি আমার বললে অভ্যাস আছে কিনা বলেন তো? আছে কিনা বলেন তো? আপনারাও কি বলবেন না ভয় পাইবেন যদি চাকরি চলে যা? বন্ধুরে, তোমার চাকরি যাবে না, তোমার চাকরি যাবে না। যেদিন আল্লাহ রুহের জগতে সিদ্ধান্ত নিলেন, আমার মায়ের পেটে আমার আব্বু আম্মু মোহব্বতের সঙ্গে শুইলেন, আমার মায়ের পেটে যেদিন আমি চলে গেলাম, সেদিনই আমার আল্লাহ পাঠায় দিলেন 40 দিন তোমাকে পানির আকারে, 40 দিন রক্ত আকারে, 40 দিন গোশত আকারে। যখন তোমার 120 পোড়া হইল, আমি আল্লাহ তোমার মধ্যে একটা রূহ দান করলাম, নরে। এই জন্য দাওয়াত ও তাবলীগে কেউ যদি 120 দিন সময় লাগায়, 120 দিন কয় চিল্লা হয় বলেন তো? বলেন, কয় চিল্লা হয়? এই যে দাওয়াত ও তাবলীগে তারা 3 চিল্লা। কারণ কিরে বন্ধু? বন্ধু হচ্ছে এই 3টি চিল্লা যাওয়ার পরে কেউ একটা পরিবর্তন হয়, 3টে চিল্লা যাওয়ার পর একটা পরিবর্তন হয়। তাহলে আমি আল্লাহ তোমাকে 40 দিলাম, খতম হয়ে যাওয়ার পরে ফেরেশতা পাঠাইলাম। উমার বিল মালাক, ফেরেশতাকে আদেশ করা হয় তুমি কয়েকটা কাজ করো। সর্বপ্রথমে দেখলাম এখানে বিরিজকিহি, সর্বপ্রথম বান্দা কি রিজিক খাবে, তারপরে কয় হাজার টিকি নোটটা গুটবো, এইটা আল্লাহ আমাকে দুনিয়াতে আসার আগে আমার মার পেটে আল্লাহ দান করছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য জাতির জনক কে বলেন তো? জাতির জনক কে বলেন তো?
আরেকটা কথা, নাম সারা বললে যায় যাতে আপনারা খেয়াল থাকে, যাতে আপনাদের যাতে খেয়াল থাকে, আমারও যাতে খেয়াল থাকে। আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন কবি এই কথাটা। আমরা হুজুরদের কাছে জানতে চাইতাম, হুজুর 71-এ আপনার আব্বারা রাজাকার কো, আমরা বলে রাজাকারের ছেলা ফেলা, হুজুর এটা কারণটা কিটা? তখন হুজুর বলতেন, তখন বুঝতাম না বেশি, কারণ সুলাক মাডো, এরপরে হইলো পুরান থানা উল্টা পাল্টা কত বিক্ষোভিত বক্তৃতা হেঁটে আসছে, আতর আলী রাজাকার, আতর আলী রাজাকার, এই রাজাকারের মাদ্রাসা। হুজুরের শুনে মাঝে মাঝে যায়, পরে অবস্থা একবার এমন কঠিন হয়েছে, হুজুরকে গ্রেফতার করবো। মাদ্রাসা পেতে ছোট্ট একটা বানানো হয়েছে, শাহ হুজুরকে গ্রেফতার করবো, রাজাকারের ছেলে এই হিসেবে গ্রেফতার করবো। হাই হাই, অবস্থাটা খারাপ, আমরা কেউ জানি না শাহ হুজুর কই গেছে। আলাদা মাদ্রাসা ভিতরে ছোট্ট একটা রুম বানানো হয়েছে, এটার ভিতরে আলাদা বাথরুম। আল্লাহ হুজুর নাই, আমাদের মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ, আহমদ আলী খান রহমতুল্লাহ, আতাউর রহমান খান রহমতুল্লাহ আলাই, আমাদের শামসুল হক শাহ হুজুর রহমতুল্লাহ আলাই, আমাদের সারা বাংলাদেশের গৌরব আনোয়ার হুজুর রহমতুল্লাহ নাই। আল্লাহ আমাদের মুরব্বী যারা আছে সকলের কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের টুকরো বানান। হুজুর বলতেন, হুজুর একটা কথা বলতেন, তখন শুনো, আমার আব্বা এই যে উলামায়ে কেরাম আমারও যারা, এরা যদি পাকিস্তানের পক্ষে না থাকতেন, পাকিস্তানের পক্ষে যদি না থাকতেন, আর যদি ওনারা যদি শক্তি সঞ্চয় না করতেন, ওনারা আশঙ্কা করতেন এই দেশটা ইন্ডিয়া নিয়ে যাবে। কে নিয়ে যায় বলেন তো? এই কথাটা বুঝতাম না আমি, এই কথাটা আমার, এই তফসিরটা আমার বুঝি আইতো না। হুজুর মরে গেছে গা, তারপরে বুঝি না। এই 16 ডিসেম্বর বুঝছি, দাদা আমরা কষাই মোদি সাহ পুশ করছে এই 16 বিজয়ের মহান বিজয়, ইন্ডিয়ার বিজয়। কি এর বিজয় বলেন তো? স্বাধীনতার 54 বছর গত হয়ে গেছে, কি কার বিজয় বলেন তো? এই যে নাতালে বলছিলেন ইন্ডিয়া খেলবো, আর নওয়াজ বলছিলেন যে আমার আব্বা কেন বলতেন, এই তফসিরটে আমার 16 এডিশন আমরা বুঝে আছে। বলেন সবাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। আমি কি বুঝতে পারছি কিনা কেনা জানে, এই বাংলাদেশের মুসলমানদের যে কামটা করলাম, দেশপ্রেম ইমানের অঙ্গ। দেশপ্রেম কে অঙ্গ? ইমানের অঙ্গ। দেশপ্রেম ইসলামে আছে, দেশপ্রেম কি ইসলামে, তবে দেশপ্রেম ইমানের অঙ্গ এই কথাটার হাদিস সরাসরি নাই যে হব্বুল ওয়াতান মিনাল ঈমান, হব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম ইমানের অঙ্গ, এই আরবিটা হাদিস না। তবে এই আরবিটা হয়েছে হাদিসের একটা সারাংশ। হাদিসের কি অংশ বলেন তো? সারাংশ, একটা সংক্ষেপ রূপ। তবে দেশপ্রেম ছিল জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দোয়া করছিলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আরো 2500 বছর আগে, নবী জন্মের কয় হাজার বছর আগে। হুজুর কি চলে আসছেন? কোনো কথা বলবেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার শেষ, যেহেতু আপনার কষ্ট হইতেছে আপনাদের, আমি এই পয়েন্টটা শেষ করে দিব। আমি এই পয়েন্টটা শেষ, আপনারা বিরক্ত লাগতেছে, কষ্ট হইতেছে বুঝতেছি, আমি শেষ করে দিব। নবী জন্মের 2500 বছর আগে জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহ। জাতির জনক কে বলেন তো? আর কোনোদিন কাহারও ভয়ে এই নামগুলো আর চেঞ্জ করেন না, যে বললে দিলাম আমি, আর চেঞ্জ করেন না। যে যেখানে আছে ইনি মারা যাক, কপালে হেদায়েত থাকলে আল্লাহ হেদায়েত দোক, না থাকলে ইনি মারা যাক। আর মরবো কিভাবে? অত্যাচারী হাজ্জাজ সাহাবায়ে কেরামরা শহীদ করছে, তাবিঈনরা শহীদ করছে। মরার আগে স্বপ্নে দেখে, খালি মরার আগে স্বপ্নে দেখে রে অমুক সাহাবী তারা কুবাইতাছে, অমুক ফাঁসির কাষ্টে ঝুলাইতাছে। একজন তাবিঈ সাইদ ইবনে জুবাইর রহমাতুল্লাহ আলাইহি, সাইদ ইবনে জুবাইর রহমাতুল্লাহ আলাইহি একজন তাবিঈ। হাজ্জাজ জালেম, তার জুলুম মানে না। এই মোল্লা তোমারে খুঁজছিলাম, তোমার কোমরের মধ্যে গরুর রশিটা লাগাইবো, তুমি দিগাই। আমি কি ভালো না খারাপ? দুনিয়াতে যদি ফেরাউন বইলা কাউকে চিত্রায়িত করা হইতো, আপনি হাজ্জাজ ফেরাউন। চিন্তা করছে, এত এভাবে হইতো না, জল্লাদ এদিকে আস, এদিকে।
এটা শোয়াও, এর কল্লা আলাদা করো, শোয়াও। তখন তিনি বলতেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আমার চেহারা আল্লাহর জন্য ফিরাইলাম। এই এর চেহারা নিচে নে, উপর করে রাখ, নিচে নে চেহারা। তখন তিনি বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হাজ্জাজ তুমি আমার চেহারা উপরে রাখো, হাজ্জাজ তুমি আমার চেহারা নিচে রাখো, হাজ্জাজ তুমি আমার চেহারা ডানে রাখো, চেহারা বামে রাখো, যেদিকেই রাখো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমার আল্লাহ আমাকে মাটির দিকে সৃষ্টি করছে, যদি আমার চেহারা মাটির দিকে রাখো আমার কোনো আপত্তি নাই। কারণ হচ্ছে পায়নামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমাদের চেহারা পশ্চিমে রাখা হোক, তোমাদের চেহারা পূর্বে রাখা হোক, তোমাদের চেহারা দক্ষিণে রাখা হোক, তোমাদের চেহারা উত্তরে রাখা হোক, উপরে রাখা হোক, নিচে রাখা হোক, যেদিকে রাখা হোক, সব দিকে কে আছেন? আল্লাহ। হাজ্জাজ বলল, এই যে আমি সাঈদ ইবনে জুবাইরকে আমি শহীদ করলাম, হত্যা করলাম, আমি স্বপ্নে দেখতেছি মরার আগেই মনে হয় যেন তার জন্য আমাকে শতবার আমাকে হত্যা করা হইতেছে। মরার পরে তো উলামায়ে কেরাম স্বপ্ন দেখছেন, এগুলো তিরমিজি শরীফের মধ্যে আছে। এই জন্য যত জালেম যত জায়গাত আছে, উলামায়ে কেরামের কোমরের মধ্যে গরুর রশি লাগাইছে। যদি ভাগ্যে থাকে আল্লাহ যেন এদেরকে এই দেশে আনায়া এদের কোমরে যেন গরুর রশি লাগে, আরও যত ফাঁসির দড়িয়া আছে এগুলো যেন রাখে, আল্লাহ কবুল করেন। কষ্ট লাগতেছে আপনি? কষ্ট যাতে না লাগে। এই গুলিটা হাতির মাথাত লাগছে না, আমার মাথা তো লাগছে, এটা আমি অনুভব করতেছি। আপনারা কি অনুভব করেন? আপনারা আবার আমাকে রাজাকার বানাবেন না, রাজাকার বানাবেন না। আমি মুসলিম, বাংলার প্রকৃত রাজাকার। আমি একজন মুসলমান, বাংলাদেশের প্রকৃত রাজাকার। আমি মুসলমান, বাংলাদেশের প্রকৃত রাজাকার হয়ে মরতে চাই। কারণ হইল এই দেশটা আমার এত সুন্দর, এই দেশের মসজিদ আমার এত ভালো লাগে, এই দেশের মাদ্রাসা আমার এত ভালো লাগে, এই দেশের মাহফিল আমার এত ভালো লাগে, এই দেশের মায়েদের চিত্র আমার এত ভালো লাগে, মায়েদের কান্না এত আমাকে আকৃষ্ট করে, যুবকদের চেহারা আমাকে এত আকৃষ্ট করে, এই দেশের হাফেজে কোরআনদের তেলাওয়াত আমাকে এত সুন্দর করে। বাংলাদেশ যদি কোনো ক্ষেত্রে যদি শ্রেষ্ঠ হয়ে থাকে, সেটা কোনো বল খেলায় না, ক্রিকেট খেলায় না, সেটা হচ্ছে কিতাবুল্লাহ আল কোরআন। সেই কিতাবুল্লাহর কারণে আমি আজ পর্যন্ত সেরা কোনো উপহার দেখি নাই, বাংলাদেশে একমাত্র দেখছি। আমার সেই কোরআন পাখিরা বিশ্বের সব দেশকে টপকায়া আমার দেশের কোরআন পাখিরা সারা বিশ্বের সেরা পুরস্কার নিয়ে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। যেই দেশে কোরআন তেলাওয়াত হয়, যেই দেশে 45,000 কই মাদ্রাসা, যেই দেশে 2,56,000 মসজিদ, এই মসজিদগুলোকে স্বাধীন রাখতে হবে। 45,000 কই মাদ্রাসাকে স্বাধীন রাখতে হবে। মসজিদগুলো নিয়ন্ত্রণ থাকবে বাংলাদেশিদের হাতে, মাদ্রাসাগুলো নিয়ন্ত্রণ থাকবে বাংলাদেশিদের হাতে, টঙ্গীর নিয়ন্ত্রণ থাকবে বাংলাদেশের হাতে। যদি টঙ্গীর নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে থাকে, মসজিদের নিয়ন্ত্রণগুলো বাংলাদেশিদের হাতে থাকে, মাদ্রাসার নিয়ন্ত্রণ বাংলাদেশে থাকে, আমার ইসলাম স্বাধীন, আমি স্বাধীন, আমার বাংলাদেশ স্বাধীন। এমন স্বাধীন বাংলাদেশ আমি দেখতে চাই। আপনারাও কি চান? এই জন্য হাদির সমস্যা একটা, হাদি আল্লাহকে মানে, নবীকেও মানে, ইসলাম মানে, তার একটা সমস্যা। 3টা জিনিস মানে এটা তার সমস্যা না। সমস্যা হলো কোনটা? সমস্যা হচ্ছে বাংলাদেশিরা বাংলাদেশ চালাইবে, ইন্ডিয়ার গোলামি করবে না, এটা তার সমস্যা। এইটা মানতে গিয়ে যদি আমি আবার একটা রাজাকার হই, আমার মুরব্বীরা রাজাকার হয়ে গেছে, এখন যদি 25 থেকে আমি আর একটা রাজাকার হই, আমি মুসলিম, বাংলাদেশের বাঙালি প্রকৃত রাজাকার। এর জন্য আমার রাজাকার হওয়া লাগে, প্রয়োজনে রাজাকার হইব। রব আমার আল্লাহ, দিন আমার ইসলাম, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে শিখাইয়া গেছে, মূর্তিতে লাথি মারো, মূর্তি বানাইবা দূরের কথা, মূর্তি লাথি মারো, মূর্তিকে 33 কোটি বার তালাক দাও। জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে, ওগো আল্লাহ, মক্কাকে তুমি দামি বানাও। কেমন দামি বানাইবা? আল্লাহ, মক্কা
মক্কাকে এত দামি বানাইলেন, 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। মক্কা এমন দামি, সেই মক্কাকে সামনে রাখা জাতির জনক ইব্রাহিম দোয়া করলেন। কি দোয়া করলেন? রব্বি জাল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ওগো আল্লাহ, মক্কা নগরীকে শান্তির নগরী বানাও, মূর্তির নগরী বানাও না। আমার সন্তান, আমার পরবর্তী প্রজন্ম কাউকে তুমি আল্লাহ মূর্তি পূজক বানাও না, মূর্তি পূজক বানাও না। মূর্তি বানানো, মূর্তির পূজা করা, এটা কি জাতির জনকের কাম? বলেন, মূর্তি বানানো, মূর্তির পূজা করা জাতির জনকের কাম? মুড়ে 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 রাস্তায় রাস্তায় মূর্তি বানানো, কাওয়ালা যাইতেছে, এটা কি জাতির জনকের কাম? যদি জাতির জনক নাম দিয়া কেউ যদি মূর্তি বানায়, জাতির জনকের নাম দিয়া মুড়ে তেপান্তরে কন্দরে বন্দরে মূর্তি বানায় আর বিলায় হাগু করে, ইঁদুর হাগু করে, এরা জাতির জনক না, এরা হচ্ছে জাতির জন্য বিপজ্জনক। আমার কথা বন্ধু, শেষ দিকে মাদ্রাসা 5 ঘন্টা, লাভ হচ্ছে 5টা, সাকিরা নাজিল হয়, রহমতের ফিরিস্তা দিয়ে ঘেরাও হয়, রহমতের স্বামী আনা হয়। আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করেন। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে বানাইবো বন্ধু। কেমন বন্ধু বানাইবো? সাকিনা দিলাম আমি আল্লাহ, রহমতের ফিরিস্তা দিয়ে বেষ্টনী দিলাম আমি আল্লাহ, উপরে রহমতের স্বামীয়ানা দিলাম আমি আল্লাহ, তোমাকে নিয়ে আলোচনার মাহফিল বানাইলাম আমি আল্লাহ। আমি তোমাকে বান্দার কাতার থেকে বন্ধু বানাইয়া তোমার সব গুনাহ মাফ করে দিলাম। এটা হলো 5টা উপকার। আর 5টা লাভ পাওয়ার জন্য আমাকে শুনতে হবে, চিন্তা করতে হবে, মুখস্থ করতে হবে, আমল করতে হবে, তবলিগ করতে হবে। এই 5টা কাজ সবাই করবো তো ইনশাআল্লাহ। এই 5টা কাজ যদি আজকে থেকে শুরু করে দিই, তাহলে যে কোনো মজমায় বসলে আমি সাকিনা অনুভব করব, রহমতের ফিরিস্তার বেষ্টনী থাকবে, শামিয়ানা থাকবে, আল্লাহর আলোচনা থাকবে, আল্লাহ গুনাহ মাফ করবেন। এই কাজগুলো আমার আল্লাহ আমার জন্য করেন, আপনাদের জন্য করেন, এই বিশ্বাস সবার আছে না? সবার আছে। যদি তাকে, আমার শেষ কথা হচ্ছে, দাজ্জালি ফিতনা থেকে বাঁচার জন্য রব আমার আল্লাহ, দিন আমার ইসলাম, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেশপ্রেম ইসলামে আছে। জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশপ্রেম শিখাইছেন, দেশকে তোমরা মূর্তি মুক্ত করো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় দাওয়াত দেওয়ার পরে নবীজি মক্কার দিকে তাকায় তাকায় বলতে লাগলেন, আল্লাহ, আল্লাহর কসম, ইন্নাকি, হে মক্কা, লা খায়রুল বিলাদি ইলাল্লাহ, আল্লাহর কাছে তুমি সবচেয়ে শ্রেষ্ঠ। আহাব্বুল বিলাদ ইলাল্লাহ, আহাব্বুল বিলাদ ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে তুমি প্রিয়। লাউলা আন্নি উখরিজতু মা খারাজতু মিনকি, হে মক্কা, তোমার মধ্যে সাফা মারওয়া, হে মক্কা, তোমার মধ্যে হজরে আসওয়াদ, হে মক্কা, তোমার মধ্যে হাতিমে কাবা, হে মক্কা, তুমি এত সুন্দর। এই আবু জেহেল, উতবা, শাইবা, আবুল আহাব, এরা যদি কষ্ট না দিত, মা খারাজতু মিনকি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মস্থান কোনোদিন ছাড়তাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থানের মায়া ছিল, প্রত্যেক নবী জন্মস্থানের প্রতি দুর্বল ছিল। আমরাও বাংলা মায়ের সন্তান, বাংলায় কথা বলি, বাংলাদেশের প্রতি আমরা দুর্বল। কিসের কারণে দুর্বল? রব আমার আল্লাহ, দিন আমার ইসলাম, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেশ আমরা শাসন করব, এই দেশ আমরা খাইব। আল্লাহ যেভাবে বলছেন, কোনোদিন রাস্তার টাকা চুরি করব না, এতিমের টাকা চুরি করব না, ডেন করতে গিয়ে চুরি করব না, মদ খাইব না, গাঞ্জা খাইব না, দুর্নীতি করব না। আল্লাহ আমাদেরকে তাজা ইমান বানানোর তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ইমানকে জাগ্রত করার তৌফিক দান করেন। মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত, আসরের পর থেকে নিয়ে এই পর্যন্ত যত কথাবার্তা কোরআন হাদিসের আলোকে হয়েছে, কোনো কথাবার্তা আপনার অনুকূলে হয়েছে, কোনো কথাবার্তা আপনার প্রতিকূল হয়েছে, কোনো কথাবার্তা আপনার রুচিতে লাগছে, কোনো কথাবার্তা আপনার বিরুদ্ধে হয়ে গেছে, যদি আপনার চিন্তার বিরুদ্ধে চলে যায়, কথাটা যদি কোরআনে থাইকা থাকে, 30 পারা কোরআনে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায়, সেই কথা যদি আপনার দলের বিরুদ্ধে চলে যায়, আপনার মতের বিরুদ্ধে চলে যায়, আমাকে অবশ্যই মানতে হবে। মায়ের জগৎ যারা, আমাদের ভালো থাকার সুবর্ণ সুযোগ এখন, এত সব কিছু আমাদের হাতের নাগালে। মায়ের জগৎ যারা, আমরা পর্দায় থাকবো। মায়ের জগৎ যারা, ডিজিটাল উন্নয়ন আর শিক্ষার এগুলো দিয়া আমরা উল্টাপাল্টা করব না। মায়েদেরকে আমরা এত চাকরি করাইব না। পুরুষ যদি সক্ষমতা থাকে, মায়েদেরকে চাকরি করাইব না। মায়েদের স্থান ঘরের মধ্যে। মায়েরা কি করবে? মায়েরা হাফেজ কোরআন পয়দা করবে। মায়েরা কি করবে? মায়েরা মন্ত্রী হবে না, মন্ত্রী পেট থেকে জন্ম নিবে। মায়েরা প্রধানমন্ত্রী হবে না, মায়েদের পেট থেকে প্রধানমন্ত্রী জন্ম হবে। ঠিক আছে কিনা বলেন তো? এইটাই আমরা শিক্ষা পাইছি, এর উল্টাপাল্টা শিক্ষা পাইছি না। 1,24,000 আম্বিয়া কেনার মধ্যে কোনো একজন নবী মহিলা আছে? দেখেন তো আপনারা,
1,24,000 কোনো আছে কি বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই কথা বলছেন না, যেহেতু আমি দুনিয়া থেকে চলে যেতেছি, আয়েশা গো মদিনার মসজিদের খতিব তুমি হইবা, মদিনার মসজিদ তুমি চালাইবা, এই জাতীয় কোনো কথা পাওয়া যায় বলেন তো? মায়েরা প্রধানমন্ত্রী হবে না, মায়েরা রাষ্ট্রপতি হবে না, মায়েরা তাদের পেট থেকে রাষ্ট্রপতি জন্ম দিবে, মায়েরা তাদের পেট থেকে প্রধানমন্ত্রী জন্ম দিবে, মায়েরা তাদের পেট থেকে শহীদ হাদি জন্ম দিবে, মায়েরা তাদের পেট থেকে আল্লাহ বিল্লাহ নিয়ে চড়ে আল্লাহর ওলি এদেরকে জন্ম দিবে। আল্লাহ মায়েদের পেট থেকে বাংলার এই মাটিতে 360 আউলিয়ার মতো যারা পৃথিবী চষে বেড়াইতেন এমন আউলিয়া আল্লাহ পয়দা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একবার আলহামদুলিল্লাহ পড়ি।